ভাপা বলতে প্রথমেই মাথায় আসে ইলিশ বা চিংড়ির কথা, কিন্তু সরিষার সাথে পোস্ত বাটা দিয়ে রুই মাছ ভাপা রেসিপিটি একটি সহজ বাংলা মাছের রেসিপি, যা কোনো রকম ঝক্কি ছাড়াই খুব কম সময়ে রান্না করা যায়। আর এই পদটি অত্যন্ত সুস্বাদুও বটে, যা বাঙালি খাবার টেবিলে একটি বিশেষ স্থান দখল করে আছে। তো চলো দেখে নিই রেসিপিটি। প্রথমেই একটা বাটিতে 5 পিস রুই মাছ নিয়ে নিলাম। এখন এতে 1 কাপ জল দিয়ে দিলাম, মাছগুলো যাতে ডুবে থাকে জলে। এবার 1 চামচ নুন আর 1 টুকরো পাতিল লেবুর রস এতে দিয়ে দিলাম। লেবুর রসের পরিবর্তে ভিনিগারও দেওয়া যেতে পারে। এখন এই জলে মাছগুলোকে আধ ঘন্টা রেখে দিতে হবে। এই সময়ে নুনটা খুব ভালোভাবে মাছের সাথে মিশে যাবে। এখন আমি একটা পেস্ট বানিয়ে নিই। 1 টেবিল চামচ কালো সরিষা, 1 টেবিল চামচ পোস্ত আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে খুব মিহি পেস্ট বানিয়ে নেব। এখানে কালো সরিষার পরিবর্তে সাদা সরিষাও ব্যবহার করা যেতে পারে। এখন এই মশলাটা একটা টিফিন ক্যারিয়ারে ঢেলে নেব। মশলার বাটি ধোয়া জলটাও এর মধ্যে দিয়ে দেবো। এবার 1/2 চামচ হলুদ আর 1/2 চামচ নুন দিয়ে দেবো। নুনটা খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই, কারণ মাছগুলো আগে থেকেই নুন জলে ডোবানো আছে। এখন খুব ভালোভাবে এগুলোকে মিশিয়ে নেব। আধ ঘন্টা পর মাছগুলো জল থেকে তুলে দেখবে আগের থেকে অনেক বেশি সাদা হয়ে গেছে, আর লেবু জলে ডোবানোর জন্য অনেক বেশি নরমও হয়ে গেছে। এবার মাছগুলো এক এক করে জল থেকে তুলে এই টিফিন বক্সে সর্ষে পোস্ত বাটার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। নুনটা একটু কম মনে হচ্ছিল, সেজন্য 1/2 চামচ নুন আরও দিয়ে দিলাম। 2টো কাঁচা লঙ্কা চিরেও এর মধ্যে দিয়ে দিলাম। এখন এতে 1 টেবিল চামচ মতো কাঁচা সরিষার তেল দিয়ে দিলাম। এই কাঁচা সরিষা তেলের ঝাঁঝালো গন্ধে এই রান্নাটি আরও বেশি সুস্বাদু হয়ে ওঠে, সেজন্য এখানে কাঁচা সরিষার তেল একটু বেশি পরিমাণেই দিতে হবে। এখন সব কিছু ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার টিফিন বক্সের ঢাকনাটা খুব ভালোভাবে লাগিয়ে নেবো, যাতে ভাপানোর সময় ঢাকনাটা খুলে না যায়। এবার একটা গ্যাসে একটা কড়াই বসিয়ে তাতে অল্প পরিমাণ জল দিয়ে দিলাম। জলটা কিছুক্ষণ গরম হতে থাক। জলটা একটু ফুটতে শুরু করলে এর মধ্যে টিফিন বক্সটা বসিয়ে দেবো। দেখো জলটা যেন টিফিন বক্সের ঢাকনা থেকে একটু নিচে থাকে। এখন ঢাকনা দিয়ে 10 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে ভাপিয়ে নেব। প্রথমেই 10 মিনিট মিডিয়াম ফ্লেমে ভাপানোর পর জলটা খুব বেশি ফুটতে শুরু করলে গ্যাসের ফ্লেমটাকে লো করে আরও 5 মিনিট মতো ভাপিয়ে নেব। এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে আরও 15 মিনিট মতো রেখে দিলাম। 15 মিনিট পর একটু ঠান্ডা হয়ে এলে টিফিন বক্সটাকে তুলে টিফিন বক্সের ঢাকনাটা খুলে নেব। এখন দেখো রুই মাছ ভাপাটা দেখতে কতটা আকর্ষণীয় হয়েছে, খেতেও কিন্তু অত্যন্ত সুস্বাদু। এই রকম রুই মাছ ভাপা রেসিপি থাকলে 1 থালা ভাত নিমেষেই শেষ হয়ে যাবে। এই রুই মাছ ভাপাটি অত্যন্ত সুস্বাদু একটি পদ। আবার এটি তৈরির প্রক্রিয়াটি সহজ হওয়ায় নতুন রাঁধুনিরাও এটা খুব সহজেই প্রস্তুত করতে পারবে। এই রুই মাছ ভাপার রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই আমায় কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর তোমাদের বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করো। প্রত্যেকে ভালো থাকবে। আবারও দেখা হবে নতুন কোনো এক সহজ রান্নার রেসিপি নিয়ে। এখন গরম গরম রুই মাছ ভাপা গরম ভাতের সাথে পেটে যাওয়ার জন্য একদম রেডি। প্রত্যেককে শুভ ভোজন। টাটা।